ওকে স্যার, আমরা একটু দেখি যে আরাকান রাজসভা বলতে আসলে কি বোঝায়। তো খেয়াল করে দেখেন, আরাকান রাজসভা হচ্ছে মায়ানমারের উত্তর পশ্চিম সীমায় এবং চট্টগ্রামের দক্ষিণ সমুদ্রের তীরে আরাকান রাজসভা অবস্থিত। বাংলা সাহিত্যের আরাকানকে অভিহিত করা হয় রোসাঙ্গ বা রাজসভা বা আরাকানের সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি হয়েছে সপ্তদশ শতকে। তাহলে আরাকান রাজসভার আরেক নাম হচ্ছে রোসাঙ্গ রাজসভা। আরাকানের আদিবাসীদেরকে বাংলাদেশে মগ নামে পরিচিত। আরাকানে যারা বাস করে বা অধিবাসী, তাদের মগ নামে তারা পরিচিত। এরপর আরাকানের রাজসভায় রাজা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী। আরাকান রাজসভার প্রধান কবি কোরেশি মাগন ঠাকুর। তাহলে প্রধান কবিকে কোরেশি মাগন ঠাকুর। আর আরাকান রাজসভার প্রথম আদি বাঙালি কবি হচ্ছে দৌলত কাজী। আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি হচ্ছে আলাওয়াল। তাহলে প্রধান কবি কোরেশি মাগন ঠাকুর, আদি বাঙালি কবি দৌলত কাজী, আর শ্রেষ্ঠ কবি আলাওয়াল। লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা তিনি। লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা হচ্ছে দৌলত কাজী। আরাকান রাজ্যের রাজসভার প্রধানমন্ত্রী ছিলেন কোরেশি মাগন ঠাকুর। এরপর আমরা একটু দেখি, এটা খুবই ইম্পর্টেন্ট, এইটা পড়লে আমাদের হয়ে যাবে যে আরাকান রাজসভার কবিকে। একটা বার দৌলত কাজী, আলাওয়াল, আব্দুল করিম খন্দকার, শমশের আলী, তারপর হচ্ছে কোরেশি মাগন ঠাকুর, কবি মর্দন। তো এরা বিভিন্ন ধরনের সাহিত্য রচনা করেছে। দৌলত কাজী রচনা করেছেন সতী ময়না লোরচন্দ্রাণী, আলাওয়াল রচনা করেছেন পদ্মাবতী, হপ্তপয়ক, সিকান্দরনামা, তোহফা, সয়ফুলমূলক, বদিউজ্জামান। মর্দন রচনা করেছেন নসিরানামা। কোরেশি মাগন ঠাকুর রচনা করেছে দুল্লা মজলিস, নূরনামা, হাজার মোসাইল। এরপর আমরা দেখতে পাই যে কোরেশি মাগন ঠাকুর আরও রচনা করেছেন চন্দ্রাবতী। শমশের আলী তিনি রচনা করেছেন দেওয়ান শাহ। ওকে, তো এইগুলো হচ্ছে আমাদের মূলত যেই আরাকান রাজসভার যেই সাহিত্যকর্ম, অর্থাৎ আরাকান রাজসভার কোন কবি কোনটা রচনা করেছেন। দেখেন, এগুলো কিন্তু আমরা পড়ে চলে এসেছি, অনুবাদ সাহিত্যে পড়েছি, রোমান্টিক প্রণয় উপাখ্যানে পড়েছি, তাই না? সেগুলো আমরা পড়লেই পারবো, ঠিক আছে? ওকে, তো মোটামুটি আমার মনে হয় যে আমরা এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এখানে আপনাদেরকে যদি একটু বলে রাখি, সতী ময়না ও লোরচন্দ্রাণী। তো এখানে যে সতী ময়না ছিল, ময়না খুবই সতী ছিল। লোরচন্দ্রাণী, লোর এবং চন্দ্রাণী, লোর একজন যোদ্ধা ছিল। তো লোর সে চন্দ্রাণীর রাজ্যে একবার যুদ্ধ করতে গিয়ে চন্দ্রাণীর সাথে তার সাথে প্রেম হয়ে যায়। এদিকে সে তার স্ত্রী ময়নাকে ভুলে যায়। ময়না তার আশায় দীর্ঘ সময় কাটে, এজন্য তাকে বলা হয় তাকে সতী ময়না। পরবর্তীতে লোর চন্দ্রাণীকে, মানে লোর আর চন্দ্রাণী, লোরের মনে পড়লো যে তার স্ত্রী ময়না রয়েছে, এবং পরবর্তীতে সে চন্দ্রাণীকে নিয়ে সতীর রাজ্যে চলে যায়, মানে ময়নার রাজ্যে চলে যায়, এবং দুই স্ত্রী নিয়ে একসাথে বসবাস করা শুরু করে। পদ্মাবতী কাব্য সম্পর্কে আমরা জানি যে পদ্মাবতী সবচেয়ে সুন্দরী, এত সুন্দর যে তার জন্য দুইটা রাজ্যের রাজার ভিতরে প্রায় দীর্ঘ 12 বছর পর্যন্ত যুদ্ধ হয়েছে। তো আলাওয়াল বলেছে, তাম্বুল রাতুল হইলে অধর পরশ। যখন মানুষ পান খায়, নারী যখন পান খায়, তখন তার ঠোঁট লাল হয়ে যায় পানের কারণে, কিন্তু পদ্মাবতী এত সুন্দর বলেছে যে উল্টো পান লাল হয়ে যায়। তাকে নিয়ে যুদ্ধ হয়েছে, অনেক ডিটেলস কাহিনী, আমরা সেদিকে আর না যাই। তো এই হচ্ছে মোটামুটি আমরা একটু পদ্মাবতী গ্রন্থটা সম্পর্কে একটু জানি। ফার্স্ট অফ অল, আনুমানিক বলা হয় থাকে যে 1666 খ্রিস্টাব্দে এটি রচিত। মালিক মোহাম্মদ জয়সির পদুমাপদ কাব্য অবলম্বনে এটি বাংলায় রচিত। এই কাব্যের প্রধান পৃষ্ঠপোষক কোরেশি মাগন ঠাকুর। পদ্মাবতী ইতিহাস আশ্রিত রোমান্টিক প্রেম কাব্য। পদ্মাবতী কাব্যে 56টি খণ্ডে বিভক্ত এবং 2টি খণ্ডে রচিত। আর 56টি খণ্ডে বিন্যস্ত, আর খণ্ড সংখ্যা হচ্ছে 2টি, মানে 56টি ভাগে বিন্যস্ত আর খণ্ডের সংখ্যা 2টি। সাধু ভাষায় 35 ছন্দে রচিত। পদ্মাবতী কাব্যের ইংরেজি অনুবাদ করেন গিয়ারসন এবং শিরেপ। আর এই কাব্যের চরিত্র হচ্ছে রত্নসেন, নাগবতী, পদ্মাবতী, আলাউদ্দিন খিলজি। তো রত্নসেনের মূলত পদ্মাবতীর হাজব্যান্ড হচ্ছে যে বিয়ে করে রত্নসেন। পরবর্তী রত্নসেনের সাথে আলাউদ্দিন খিলজির একটা মানে যে যুদ্ধ শুরু হয়। আর নাগবতী ছিল এই রত্নসেনের প্রথম স্ত্রী। ওকে, এবং সে মনে করতো যে সেই পৃথিবীর সবচেয়ে বড় সুন্দরী, কিন্তু তার থেকে আরো বড় সুন্দরী ছিল পদ্মাবতী। পদ্মাবতীর একটা পাখি ছিল, তার নাম ছিল হীরামন পাখি। তার নাম কি? হীরামন পাখি। ওকে, আচ্ছা, এইবার আমরা একটু দেখি যে কি কি টাইপ প্রশ্ন আমাদের এই জায়গাগুলো থেকে আমাদের পরীক্ষাতে সাধারণত আসে। আমরা আপনাদেরকে কয়েকটা প্রশ্ন দেখাই, তাহলে আমার মনে হয় যে আপনারা ভালো বুঝতে পারবেন। যেমন আরাকানের পূর্ব নাম কি? এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে। আমরা সবাই জানি যে আরাকানের পূর্ব নাম রোসাঙ্গ রাজসভা। সতী ময়না, লোরচন্দ্রাণী, দৌলত কাজী। আরাকান রাজসভার সাহিত্যিক কে ছিলেন? তো আমরা দেখতে পাচ্ছি যে আলাওয়াল ছিলেন, ঠিক আছে। এরপর হচ্ছে নসিরানামা কার? এটা আমরা ওই যে ওখানে পড়েছি যে নসিরানামা, এটা হচ্ছে কবি মর্দনের। ওকে,